ভাই স্টার্ট। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর আজকে জ্যাট বইয়ের লেসন 1 থেকে শুরু করছি। প্রথমেই ভোকাবুলারি দিয়ে শুরু করব। আর আশা করি ক্লাসটা অনেক উপভোগ্য হবে এবং সবাই ভালোভাবে বুঝতে পারবেন। আর মনের অজান্তে যদি কোনো ভুল-টুল হয়ে থাকে সেটা আপনারা আমাকে নিজ দায়িত্বে, নিজ গুণে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। শুরু করছি। আচ্ছা, এখানে প্রথমে যেই যেটা আছে এটা হচ্ছে সুনিন। সুনিন শব্দের অর্থ হচ্ছে প্রধান। মানে হচ্ছে যদি কোনো আ কোনো একটা প্রতিষ্ঠানের প্রধান যিনি থাকেন উনাকে জাপানি ভাষায় শুনিন বলা হয়। চিফ ইংরেজিতে চিফ বলা হয় যেটাকে। পাতো, পাতো মানে হচ্ছে আপনার পার্ট টাইম ডিউটি যারা করে তাদেরকে পাতো বলা হয়। মানে হচ্ছে খণ্ডকালীন কর্মী। ইচিবান, ইচিবান শব্দের অর্থ হচ্ছে আপনার ১ নাম্বার, প্রথম বা হচ্ছে সবচেয়ে, সবচেয়ে ভালো যেটা এটা হচ্ছে ইচিবান ই। ঠিক আছে? সবচাইতে লম্বা ইচিবান নাগাই এরকম বলা হয়। তাহলে ইচিবান শব্দের অর্থ হচ্ছে আপনার ১ নাম্বার বা হচ্ছে আপনার প্রথম, প্রথম বলা হয় না, ১ নাম্বারই বলা হয় আরকি বা প্রথমও বলতে পারেন সমস্যা নাই। তারপর হচ্ছে শস্যেন। শস্যেন শব্দের অর্থ হচ্ছে আপনার নাগরিকও বোঝানো হয় কখনো, কখনো। এটা হচ্ছে এমন জায়গা থেকে আসছি বা এমন জায়গার নাগরিক এরকমটাও বোঝায়। তো হচ্ছে বাসিন্দা, ঠিক আছে? শস্যেন এভাবে বলা হয় আরকি। যে কোন জায়গা থেকে আসা হইছে এরকম। তেৎসুজুকি, তেৎসুজুকি শব্দের অর্থ হচ্ছে আপনার প্রক্রিয়া। ঠিক আছে? তেৎসুজুকি শব্দের অর্থ প্রক্রিয়া বা হচ্ছে আনুষ্ঠানিক প্রক্রিয়া, একই কথা। সেইকাতসু, সেইকাতসু শব্দের অর্থ হচ্ছে জীবনযাপন বা লাইফস্টাইল। আমরা যে ইরোদোরি বই পড়তেছি এই বইটার হচ্ছে যে থিমটা আছে এই থিমটা হচ্ছে সেইকাতসু নো নিহঙ্গ। সেইকাতসু নো নিহঙ্গ মানে কি হচ্ছে আ এই জীবনযাপনের জাপানি জাপানি ভাষা। ঠিক আছে? সেইকাতসু শব্দের অর্থ হচ্ছে জীবনযাপন। সেইকাতসুর কাঞ্জিটা আপনারা লক্ষ্য করবেন এটা কিন্তু এই ইরোদোরি সিলেবাসে আছে। A2 সিলেবাসে এই সেইকাতসুটা আছে। এরো-এরো, এরো-এরো শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন রকম, নানাবিধ এরকম বোঝায় এরো-এরো। এটা একটা না অ্যাডজেক্টিভ। আচ্ছা, নানদেমো, নানদেমো শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু, এনিথিং নানদেমো। ইৎসুদেমো যে কোনো সময়। নানতো, নানতো, তানতো সরি, তানতো শব্দের অর্থ হচ্ছে দায়িত্বে থাকা। যে হচ্ছে কোনো একটা কাজে কেউ দায়িত্বরত অবস্থায় আছে, এটাকে হচ্ছে আপনার তানতো বলা হয়। আচ্ছা, তারপরে আ বা ইনচার্জ বলা হয় না ইংরেজিতে ইনচার্জ, ইনচার্জটাই হচ্ছে তানতো আরকি। আচ্ছা, হিরাগান আচ্ছা ভাই, এটা কি মানে আপনার পার্ট টু নাকি জাস্ট এমনি টু দেওয়া আছে? মানে লেসন টু নাকি নাকি পার্ট টু, আমি তো বুঝতেছি না। পার্ট 2 সম্ভবত, পার্ট 2 সম্ভবত। আচ্ছা, আমরা এখানে এভাবে পড়ে যাই। এই ভোকাবুলারি গুলো পড়ার কারণ হচ্ছে আমাদের সামনে যখন পড়তে থাকবো তখন যেন আমাদের হচ্ছে মুখ এই চোখের সামনে যেন চলে আসে আরকি। দেখলে যেন বুঝতে পারি যে এটার অর্থটা এরকম ছিল। ভোকাবুলারির পরে হচ্ছে ওইটাই হচ্ছে আমাদের আসল পড়া। জি। আচ্ছা। আচ্ছা, কে লেখছে মৌসু, মৌসু মানে হচ্ছে কি মৌসু, মৌসু শব্দের অর্থ কি? নিজের নাম বলার বিনীত রূপ। তমোসিমাস, তমোসিমাস বলে না? যে মৌসিমাস যে বলে এটাই ওইটা আরকি যে তমোসিমাস যে ওয়াতাশি ওয়া মাসুদুর রহমান তমোসিমাস। তো হচ্ছে আমি মাসুদুর রহমান এরকম আরকি যে এটা তমোসিমাস আরকি এরকম। আচ্ছা, ইয়োবো, ইয়োবো মানে হচ্ছে ডাকা, ইয়োবিমাস থেকে আসছে ডাকা। ইচ্ছুক অ্যান্ড মেই, ইচ্ছুক অ্যান্ড মেই হচ্ছে আপনার সর্বোচ্চ পরিশ্রম করে যাবেন, যেই সর্বোচ্চ চেষ্টা করে যাবেন এটাকে বলা হয় ইচ্ছুক অ্যান্ড মেই। ঠিক আছে? মনে রাখবেন ইচ্ছুক অ্যান্ড মেই। গানবারু, গানবারু শব্দের অর্থ হচ্ছে আ সর্বোচ্চ চেষ্টা করা। এটা গতকালকেও আমরা পড়ছিলাম যে গানবারি মাছ মানে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা। ঠিক আছে? তো এটা কখনো, কখনো হচ্ছে উৎসাহ প্রদান করার ক্ষেত্রে বলা যায় গাম্বাত্তে কুদাসাই মানে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করে যান। বা হচ্ছে লেগে থাকেন, লেগে থাকেন এভাবে বলে না? যে হচ্ছে আপনি যেভাবে করতেছেন খুব ভালো হচ্ছে লেগে থাকেন। এই গাম্বারু ওইটা আরকি। এটা ডিকশনারি ফ্রম মাছ ফ্রম হবে গাম্বারি মাছ। জ্যাপপো, জ্যাপপো
শব্দের অর্থ হচ্ছে আপনার ওই জাপানিজ পপ সং আর কি। যে যেতে জাপানিজ পপ মানে হচ্ছে পপ সং। এটা যারা গান পছন্দ করেন তারা ভালো বুঝবেন। নেকো নেমো, নেকো নেমো হচ্ছে নিক নেম। নিক নেম শব্দের অর্থটা কি, যে ডাক নাম। জিকো শোকাই, জিকো শোকাই হচ্ছে আপনার আত্মপরিচয়। আপনি জাপানের যে কোনো ইন্টারভিউতে যাবেন, আপনাকে সবার প্রথমে এই এই জিনিসটা জিজ্ঞেস করে থাকে যে হচ্ছে জিগো জিকো শোকাই ইত্তে অনেগাই শিমাস, হচ্ছে কি বলবে যে জিকো শোকাই ইত্তে কুদাসাই বা জিকো শিকাই ও ইত্তে অনেগাই শিমাস, মানে আপনার আত্মপরিচয় বলুন। তারপরেরটাতে যাই। আচ্ছা, হো কাকু, হো গাকু, হো মানে হচ্ছে দিক, আর হো গাকু এটা হচ্ছে দিক নির্দেশনা, এরকম বলা হয় হো গাকু। তারপরে কিতা হিগাশি, কিতা হিগাশি মানে হচ্ছে কিতা শব্দের অর্থ হচ্ছে আপনার উত্তর, আর হিগাশি শব্দের অর্থ হচ্ছে আপনার পূর্ব। ঠিক আছে, এখানে দুইটা একসাথে দেওয়া আছে যেহেতু হচ্ছে চারটা দিক, সহজে বোঝার জন্য, যে উত্তর উত্তর এবং পূর্ব হচ্ছে, কিতা হচ্ছে উত্তর, আর হিগাশি মানে কি পূর্ব, মিনামি মানে হচ্ছে দক্ষিণ, নিশি মানে পশ্চিম। ঠিক আছে, এখানে চারটা কাঞ্জি, চারোটা কাঞ্জি কি করতে হবে, আপনার মুখস্থ রাখতে হবে, যে চারটা কাঞ্জি খুব 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 ইম্পর্টেন্ট। দৈনন্দিন জীবনেও এই চারটা কাঞ্জি খুব দরকার লাগে। তারপরে সিজেন, সিজেন মানে হচ্ছে প্রকৃতি। সীমা, সীমা মানে হচ্ছে দ্বীপ। দেখেন সীমার কাঞ্জিটাও লাগবে। তারপরে আছে মরি, মরি মানে হচ্ছে জঙ্গল। তিনটা আহ, বইয়ের কাঞ্জি সম্ভবত, এটা তিনটা বইয়ের কাঞ্জি উপরে নিচে করে দেওয়া আছে। এটা হচ্ছে মরি, মরি মানে বন বা জঙ্গল, আমরা যেটা বুঝি। সাবাকু, সাবাকু শব্দের অর্থ কি, মরুভূমি। সাবাকু শব্দের অর্থ মরুভূমি। তারপরে সুতো, সুতো মানে রাজধানী। ঠিক আছে, বাংলাদেশের সুতো কি, ঢাকা। ঠিক আছে, এরকম জাপানের সুতো টোকিও, এরকম সুতো মানে রাজধানী। কানকোচি, কানকোচি শব্দের অর্থ হচ্ছে এই পর্যটন কেন্দ্র, এটাকে বলা হয় যে ডেস্টিনেশন, ডেস্টিনেশন না, যে জায়গাটাতে হচ্ছে পর্যটনের জন্য বিখ্যাত ওই জায়গাটা হচ্ছে কানকুচি আর কি, যে পর্যটন স্পট আমরা যেটা বুঝি, যে টুরিস্ট স্পট এরকম আর কি। টোকাই, টোকাই শব্দের অর্থ শহুরে। ঠিক আছে, টোকাই শব্দের অর্থ শহুরে, শহর না, এটার উচ্চারণ, এটার অর্থটা হবে শহুরে, যে হচ্ছে এই জায়গাটা হচ্ছে একটু শহুরে অঞ্চল, এরকম হচ্ছে টোকাই না তোকরো এরকম বলবে আর কি। টোকাই, টোকাই মানে শহুরে। তারপরে হাতাকে, হাতাকে মানে হচ্ছে আপনার ক্ষেত বা বাগান। সাধারণত যে চায়ের বাগান যেরকম থাকে এটাকে হচ্ছে আপনার চায়ের হাতাকে আর কি, ওচানো হাতাকে এরকম। আচ্ছা, ওকিয়াকু সান, ওকিয়াকু সান হচ্ছে আপনার এটার ওকিয়াকু শব্দের অর্থ হচ্ছে আপনার গ্রাহক। আর ওকিয়াকু সান, আপনার এখানে সান ছাড়া কখনো কখনো সামাও ব্যবহার হতে পারে, যে ওকিয়াকু সামা। ওকিয়াকু সান এবং ওকিয়াকু সামার শব্দের অর্থটা আপনার কয়েকটা ভাবে বলতে পারেন। আপনার কাস্টমার, অতিথি, অতিথি হচ্ছে যাদেরকে, যারা হচ্ছে টাকার বিনিময়ে সেবা নেবেন, এই ধরনের অতিথি আর কি। তাহলে ওকিয়াকু সানের হচ্ছে অতিথি, দর্শনার্থী, পর্যটক। ঠিক আছে, এই সবগুলোকে আপনারা একসাথে চিন্তা করতে পারেন। নেতোয়াকু, নেতোয়াকু শব্দের অর্থ হচ্ছে নেটওয়ার্ক। তারপর হচ্ছে গ্রুপো, গ্রুপো মানে হচ্ছে দল। গ্রুপো, রোটা একটু লম্বা টান হবে আর কি, গ্রুপো। গ্রুপো মানে হচ্ছে দল বা গ্রুপ। তারপর ইন্দো রিওরি, ইন্দো রিওরি, ইন্দো হচ্ছে ইন্ডিয়াকে তারা ইন্দো বলা হয় জাপানি ভাষায়। আর রিওরি মানে হচ্ছে খাবার, তাহলে হচ্ছে ইন্দো রিওরি শব্দের অর্থ ইন্ডিয়ান খাবার। তাবেরো, তাবে আরো কি, তাবে আরো কি শব্দের অর্থ হচ্ছে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস খাওয়া, এটাকে হচ্ছে তাবে আরো কি বলা হয় আর কি। আর এটা সাধারণত স্ট্রিট ফুডে, স্ট্রিট যে সমস্ত ফুডগুলো থাকে, যে এখান থেকে একটা জিনিস নিয়ে খেলাম, ওখান থেকে একটা জিনিস নিয়ে খেলাম, এই খাওয়ার স্টাইলটাকে তাবে আরো কি বলা হয়। আচ্ছা, এটা কি লেখছে, অ্যানিসন, অ্যানিসন মানে হচ্ছে আপনার অ্যানিমে গান, অ্যানিসন মানে অ্যানিমেশন সং আর কি যেটা। তো অ্যানিসন শব্দের অর্থ হচ্ছে অ্যানিমেশনের গান আর কি, যে অ্যানিমে গান। এটা
কিভাবে বলে, জাপানের যে অনেক মাঙ্গা, তারপরে হচ্ছে বিভিন্ন অ্যানিমেশন মুভি থাকে, ওই মুভিতে যে সমস্ত গান ব্যবহার হয়, তো ওইগুলো হচ্ছে অ্যানিসন। আচ্ছা, নুন বিড়ি শীতে ইরু। নুন বিড়ি শীতে ইরু মানে হচ্ছে শান্ত মেজাজে থাকা, ঠিক আছে, কিংবা হচ্ছে আরাম করে থাকা, এটাকে হচ্ছে নুন বিড়ি শীতে ইরু বলা হয়। ঠিক আছে, আরাম প্রিয় বা শান্ত মেজাজে, এটা না, এটা হচ্ছে আরাম প্রিয় ভাবে থাকা বা শান্ত ভাবে থাকা, এটাকে হচ্ছে নুন বিড়ি শীতে ইরু বলা হয়। নুন বিড়ি সীমাস মানে হচ্ছে আরাম করা বা শান্ত শান্ত থাকা। আচ্ছা, এর পরের পৃষ্ঠাতে যাই। ভাই শেষ ম্যাচ। শেষ? আচ্ছা, ঠিক আছে।